উড়িয়ে ভেন ভাই। তবে আমার নবীর থুথুতে নিজের চোখটা ভালো হয়েছিল শুধু না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি বাবা কেউ পান করতো না। আমার নবী মুস্তাফা ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা, একটু মুখটা বাড়ায়া একটু কুয়াতে থুথু দিয়েছেন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। আমার নবী একটু থুথু দিলেন, ওই কুয়ার পানি এত গন্ধ ছিল কেউ পান করতো না। আমার নবী থুথু দিলেন, ওই পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। তবে নবীর থুথু, আমাদের থুথু হচ্ছে একটা থুথু, আর নবীর থুথু হচ্ছে একটা ওষুধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর থুথুতে চোখ পর্যন্ত ভালো হইল, আমার নবীর থুথুতে বাবা গো কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হইল। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার আমার নবী দাদু আব্দুল মুত্তালিবের কাছে থাকতে লাগলেন। এই দিন যাই সময় কাটে, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 8 বছর। আব্দুল মুত্তালিব, তখন আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। যেই সময়তে আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। তো আব্দুল মুত্তালিব একদিন চিন্তা করছেন, আল্লাহ আমি আজ আছি কাল নাই, যদি আমার ইন্তিকাল হয় তো বাবাহারা সন্তানটাকে কে আদর করবে, কাকে দিয়ে যাব? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন। বেটা গনেরা চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকলেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়ে আছে? যেমন এই কথা বলা, আব্দুল মুত্তালিব বলছেন, বেটারা দেখছো আমার পার্শ্বে ইয়াতিম বসে আছে, আমার পার্শ্বে মা আমেনার কলেজার টুকরা বসে আছে, আমার পার্শ্বে আব্দুল্লাহর নয়নতারা বসে আছে। বলো রে ছেলেরা, আমার পোতার দেখভালের ভার কে টানিবে? আব্দুল মুত্তালিব নিজের বেটাগণকে বলছেন, বেটা এই যে আমার পাশে ইয়াতিম বসে আছে, মা আমেনার কলেজার টুকরা বসে আছে, আমার ইন্তিকাল হলে এই আমার পোতার দেখভাল কে নিবে? তো আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ আবু তালেব যদি লাই তাহলে বেশি ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে। ফুটে তো বলছে না, যেমনই বলছেন আমার এ পোতার দেখভাল কে করবে? আবু তালেব নিজেই হাতখানা আগে তুলে দিলেন, আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আমার এই ভাতিজার দেখভালের দায়িত্ব আমি নিব। আব্বা আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভাল আমি করব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা তবে একটা কথা মনে রাখিও। ওরে বেটা আবু তালেব, আমার এ পোতার মা নাই বাবা নাই, তুমি একটা কথা মনে রাখিও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের মা বেঁচে নাই। হায় রে আবু তালেব বলেছিলেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি বেটার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের মা
বেঁচে নাই। আবু তালেব আমার নবীকে টেনে বুকখানে লাগালেন। বাবা গো, আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব দুনিয়াটা ছেড়ে চলে গেলেন, ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন, আমার নবীর বয়স হলো 8 বছর। বলুন বাবা, এখন আমার নবী কার কাছে থাকলেন? আমার নবী কার কাছে থাকলেন ভাই? জোরে বলুন, কার কাছে? আবু তালেব। আবু তালেবটা নবীর কে? চাচা। চাচার কাছে আমার নবী থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 12 বছর। তো 12 বছর বয়স, একটাই কথা বলি ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলুন, লাভ না লস? লস কখনোই হবে না। একবার মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি ডুবে যায়। তো কিছু লোকজন চিন্তা করলো, চল আমরা মন্দিরে গিয়ে একটু আরাধনা করি। তো মন্দিরে যাচ্ছেন, একটা লোক বলছে, এই কোথায় যাবেন? বলে মন্দিরে। বলে খবরদার না, যদি তোমরা পানি চাও তবে একজনের দুয়াতে পানি হইবে। সেটা কে? বলে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব, যদি দুয়া করো তবে পানি হবে। এরা লোকজন ভাবলো আবু তালেবের দুয়াতে পানি হবে, তাহলে চলো আবু তালেবের কাছে। কয়েকটা লোক দল বেঁধে আবু তালেবের কাছে হাজির হইল। বলছেন, ও হুজুর গো, আমরা বড় আশা করে আপনার কাছে এসেছি, আপনি তাড়াতাড়ি চলুন। বলল কোথায়? বলল চলুন একটু পানির জন্য দোয়া করে দিন, কারণ আমাদের গ্রামে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, ঘর বাড়ি হারা হারা হয়ে যায়। আবু তালেব ভাবলো, এরা আমাকে বিশ্বাস করে এসেছে, তাই আমি যাব আর একটু পানির জন্য দোয়া করে আসব। আবু তালেব বের হচ্ছেন, আমার নবী বলছেন, চাচা। বলল কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বলল বাবা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব। বলে চাচা আমিও যাব। বলেন না, তোমাকে নিয়ে যাই, ভুল করে নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছে, যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি। পানির মালিক অর্ডার না করলে কি পানি হবে ভাই? আমার নবী বলছেন, চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লস হবে না। চাচা আমাকে নিয়ে গেলে আপনার লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলছেন, না ভাতিজা, তোমাকে নিয়ে যাব না, কারণ তুমি মাত্র তোমার 12 বছর বয়স, আর সবাই ওখানে বড় বড় হাজার হাজার আরাফাতের ময়দানে লোকজন থাকবে, যদি তুমি কোথায় হারিয়ে যাও। আমার নবী বলছেন, চাচা গো আমাকে নিয়ে চলেন। চাচা গো আমি কথা দিলাম, চাচা আপনাকে আমি বিরক্ত করব না। চাচা আমাকে নিয়ে চলেন, আমি কথা দিলাম আপনাকে রাস্তাতে বিরক্ত করব না। না ভাতিজা, ওইটা কথা না, আমার মনের কথা হইল এত লোকজন থাকবে, তুমি ছোট্ট ছেলে, যদি কোথায় হারিয়ে যাও। আমার নবী মনে মনে বলছে, আমাকে তো নিয়ে যেতেই হবে। আমার নবী বলছেন, চাচা গো আমি হারাবো না। কেমন করে হারাবে না? বলছেন, চাচা গো আমাকে নিয়ে চলেন, কাবা ঘরে হিলানা লাগায়া আমাকে বসিয়া দিবেন, আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন। কথা দিলাম চাচা, আমাকে যেইখানে বসাবেন আমি সেইখানে থাকবো, এক কদম কোথাও যাব না। তো আবু তালেব বলল, ঠিক আছে ভাতিজা, যখন তুমি যেতে চাইছো তাহলে চলো। তবে ভাতিজারে একটা কথা বলছি, ভাতিজা যাওয়ার পর বিরক্ত করো না, তোমাকে যেইখানে রাখবো সেখানে থেকে যেও। ঠিক আছে চাচা চলেন। আমার নবীকে নিয়ে চলে গেছেন বাবা, যেমনই যেতে নাই কাবা ঘরে হিলানা লাগায়া আমার
নবীকে বসিয়ে দিলেন। আমার নবী বসে থাকলেন, বলছেন ভাতিজা আমি বিশাল বড় জামাতে গিয়া একটু দোয়া করে আসি, তুমি এখান থেকে কোথাও যেও না। আমার নবী বলছেন চাচা গো আমি কথা দিলাম যেইখানে বসে গেলাম সেইখানে থাকবো চাচা, আমি কোথাও যাব না। ভাতিজা তুমি থাকো আমি গেলাম। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কেমন পানি হয় আমিও দেখছি। আবু তালেব চলে গেছে ভাই, হাজার হাজার লোকজন আরাফাতের ময়দানে দোয়া শুরু করেছে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আকাশ নীল হয়ে আছে, পানি কুণ্ঠে থেকে হবে। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাবা গো আকাশ নীল হয়ে আছে, পানি কোথায় থেকে হবে? কোনো মতে পানি হয় না, আকাশ থেকে পানি হয় না। আর আবু তালেবের চোখ দিয়া পানি বন্ধ হয় না। আবু তালেব টেনশনে পড়ে গেছে, আজকে যদি আমার দুয়াতে পানি না হয় তাহলে তো মান সম্মান চলে যাবে, যেহেতু আমাকে তারা বিশ্বাস করে গেছে, কি করব? আবু তালেব 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, যখন পানি হয় না পিছনে যারা যারা ছিল তারা হুড়াহুড়ি চালু করেছে। ওই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে, চল বাড়িতে গিয়ে ঘুমাবো। আবু তালেবের দুয়াও কাজ হইল না, আবু তালেবের দুয়াও চলবে না, বাড়ি চল। আনাগুনা শুরু করেছে ভাই। দেখবেন যখন কোন ইমাম সাহেব পিছনে কি বলে, ইমাম সাহেব যখন লম্বা সূরা লাগাইবে তো কিছু কিছু বাচ্চাদেরকে দেখবে পিছনে আনাগুনা শুরু করবে যে কি যে জুড়েছে রে ভাই, কখন শেষ করবে তো যাব। কারণ আমাদের মধ্যে গেল আর 5 রিকাত নামাজ 2 মিনিটের মধ্যে ঠাকা ঠাক মারলো আর উঠলো, এরকমই হয়। আর দেখবেন 100টার লোকের মধ্যে মিনিমাম 90টা লোক সূরা জানে না, জানে না। কিন্তু দেখবেন মসজিদে গিয়ে দেখেন যে লোকটা জীবনে সূরাও জানে না, ওর পাশে শুধু সুন্নাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, দেখবেন ওর মুখখানা কিন্তু বন্ধও থাকে না। কি কহে, কি যে কহে আল্লাহই জানে। কার কথা বলবো? আমার নিজের চাচা, ও জীবনে মাদ্রাসা কাকে বলে চিনেই না। হঠাৎ করে একদিন শুক্রবারের দিন চলে গেছি, ও জানেই না, কিছুই জানে না। মাদ্রাসা যখন চলে গেছি ভাই নামাজ পড়তে, সুন্নাত নামাজ পাশে দাঁড়িয়েছে, ওর মুখ চলছে একদম, মানে দিল থেকে তো না, শুধু ঠোঁটটা বাজাইছে যাতে লোকজন বুঝতে পারে ইয়ে কিছু কইছে। ওরই মন জানে, আল্লাহ জানে কি বলছে না বলছে। কি আর বলবে, ধান কাটলাম, এটা করলাম, ওইটা করলাম, ওখানে গেলাম, মুখ করলাম, ধুমুক করলাম, আল্লাহ আকবার। এটা ছাড়া আর কি উপায় আছে ভাই? যদি না জানেন, ইমাম সাহেব রেখেছেন এত যোগ্য বিজ্ঞ উলামা, উনার কাছে এসে আপনাকে শিখতে হবে। ইলম শিক্ষা করা প্রত্যেক নর নারীর জন্য ফরজ করা হয়েছে। আপনি জানেন না, ইমাম সাহেবকে এসে জিজ্ঞাসা করেন। ভাই শুধু 10,000 20,000 টাকা দিয়ে বক্তা নিয়ে চলে আসলেন, বক্তা 2 দিন বললো আর 20,000 টাকা গয়না নিয়ে চলে গেল, আপনি আমলই করলেন না, বেকার হয়ে গেল। তো যে ইমাম আপনাদের 24 ঘন্টা আপনার পিছনে, উনার পিছনে আপনারা নামাজ পড়ছেন, তো ইমামের কথা যদি একটা শুনেলেন আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, তবে একটা কথা বলবো ভাই, ইমাম সাহেবকে কেউ অমান্য করবেন না, কেউ ধিক্কার দিয়ে কথাও বলবেন না। কারণ ওই ইমাম সাহেব রাত্রি 12টা হইলেও আপনার বাড়িতে চলে যায়। কেন? দুয়ার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, তাবিজ দেওয়ার জন্য। আর আমাকে যদি আপনি ফোন করেন, মাওলানা তাফাজ্জল আপনি তো আমার বাড়িতে এলাকায় জীবনী করে গেলেন, আসেন তো, আমার একটু দুয়ার দরকার আছে, আপনি আসেন তো। আমি বলবো আগে মারুতি পাঠা, না হলে 10,000 টাকা আমার অ্যাকাউন্টে লাগা, তারপরে যাবো। তো আমাকে 10,000 টাকা দিয়ে আপনাকে ডাকতে হবে, আর ইমাম সাহেবকে 2 টাকা দিয়েও ডাকতে হবে না, এমনিতে আপনার বাড়ি যাবে। তাহলে বলুন ইমাম সাহেবের দাম বেশি না আমার দাম বেশি? আমার কোনো দাম নাই, ইমামের দাম বেশি। বেরাদার বন্ধুগণ বাবাজি ভাই একটু লক্ষ্য রাখবেন। তবে বেরাদার বন্ধুগণ বাবা, পিছনে যখন আনাগোনা শুরু হইল তো লোকজন ভাবলো যে না, আবু তালেবের দুয়াতে পানি হবে না, বাড়ি চল। লোকজন কিন্তু আনাগোনা শুরু হয়েছে, ওই ওয়াকে হুড়া মারছে, ওই ওয়াকে হুড়া মারছে। আচ্ছা বলুন তো, নামাজের মধ্যে যদি কেউ কথা বলে তো নামাজ হবে ভাই? একটু জোরে বলুন, নামাজ হবে? নামাজ হবে না। বিনা ওযুতে যদি কেউ নামাজ পড়ে তো ওর নামাজ হবে? নামাজ হবে না।
একটা লোক জীবনে নামাজ পড়েনি, একটা লোক একটা মরল সাহেব গ্রামের ওকে ডাইকে বলছে, এই শুন এদিকে আসো। বলে কি হলো? বলে আজ থেকে তুমি গন্তি করে 40 দিন নামাজ পড়ো, তোমাকে 10,000 টাকা দিব। তো মরল সাহেবের ইচ্ছা হলো এই লোকটাকে টাকার লোভ যদি দিই তো লোকটা অবশ্যই নামাজ পড়বে, আর 40 দিন যদি নামাজ পড়ে ওর অভ্যাসটা লেগে যাবে, নামাজ ছাড়বে না। আর এই লোকটা ভাবলো 40 দিনে 10,000 পাবো, তো পড়বো না কেন? পাক্কা 40 দিন পড়ে চলে এসছে। আর মরল সাহেবকে বলছেন টাকা দেন। মরল সাহেব মাথা চুলকাছে, কিসের টাকা? বলে আপনি ভুলে গেছেন, আপনি ওই দিন চায়ের দোকানে বলেছিলেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা দিবেন, আজকে 40 দিন পুরিয়েছি, টাকা দেন। মরল সাহেব বলছে, দেখো ভাই, আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, টাকা দেওয়ার জন্য বলিনি। চট করে লোকটা বলছে, আমি জানতাম যে আপনি টাকা দেবেন না, ঠকবেন, এই জন্য আমি 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি। হ্যাঁ, বিনা উজুতে নামাজ পড়েছি। লে এই তো অবস্থা ভাই। তো বেরাদার, বিনা উজুতে নামাজ হবে না। আর নামাজের মধ্যে কথা বললেও নামাজ হবে না। তিনটা লোক নদীর ধারে নামাজ পড়ছে, নদীতে এত বড় মাছ উঠেছে। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে, বাপরে কত বড় মাছ, ওর নামাজ তো গেল। বাম দিকে যে লোকটা আছে উচট করে বলছে, এই কথা কেনা বললি, তোর নামাজ হবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে, আমি কথা কহিনি, ওরও গেল। তো ভাইরে সাবধান হয়ে যান, যে জিনিস জানেন না ইমাম সাহেব আছে জেনে নেবেন। বেরাদার বন্ধুগণ, যখন আনাগোনা শুরু করেছে, আবু তালেবের চোখ দিয়ে বেচারা পানি বন্ধ হয় না। উনি চিন্তা করছেন, আমি যদি আজকে আমার দুয়াতে পানি না হয় আমার ইজ্জত থাকবে না। যেহেতু মক্কা নগরে তারা বিশ্বাস করে আমাকে ডেকেছেন। আবু তালেব দুয়াতে পানি হয় না, আর বাবা গো আকাশ নীল হয়ে আছে, পানি হবে কোনখান থেকে? সবাই আনাগোনা শুরু করেছে, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়া পানি বন্ধ হয় না। বাবা গো, এবার আমার নবী মোস্তাফা যেই কাবা ঘরে হিলানা লাগায়া বসেছিলেন, বাবা একবার দেখছেন আকাশের দিকে, একবার দেখছেন চাচার চোখের দিকে, একবার দেখছেন আকাশের দিকে, একবার দেখছেন চাচার চোখের দিকে। আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন, আজকে যদি আমার চাচার দুয়াতে পানি না হয় আমার চাচার ইজ্জত চলে যাবে। আর আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। না, আমি আমার কুরাইশ বংশের ইজ্জত যেতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মোস্তাফা বাবা গো হিলানা লাগায়া বসেছিলেন, এইভাবে শাহাদাত আঙ্গুলি খানা বাবা খাড়া করে দিয়েছেন। বন্ধুরা, যেমনই খাড়া করে দিয়েছেন বাবা, যে আকাশ নীল হয়ে ছিল, কোনো মেঘ ছিল না, যেমনই আমার নবী মোস্তাফা আঙ্গুলটা খাড়া করে দিয়েছেন বাবা, আমার আল্লাহ বলছেন, ওরে মেঘের ফারিস্তা, আমার নবী ইশারা করে দিয়েছে, তোমার কামটা তুমি পূরণ করে দাও। বাবা গো, আমার নবীর যেমন ইশারা হয়ে গেছে, ওই আকাশখানা কালো আধার হয়ে গেল, আর কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। এত বৃষ্টি হতে লাগলো ভাই, যেই নদীগুলা শুকিয়েছিল ওই নদীগুলা ভরতে লাগলো। এবার লোকজন গিয়ে আবু তালেবকে বলছে, হুজুর এবার দোয়া বন্ধ করে, না হলে ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, বলছে এবার ডুবে মরবো, তাড়াতাড়ি দোয়া করেন না হলে মরবো। আবু তালেব আবার বলছেন, পানি বন্ধ করো, পানি বন্ধ করো। কোনো মতে পানি বন্ধ হয় না। হবে কেমন করে? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। আমার নবী তো শাহাদাত আঙ্গুলি এখনো তুলে রেখেছে, পানি কি করে বন্ধ হবে? এত কাল বৈশাখীর মতো বৃষ্টি হচ্ছে ভাই, কোনো মতে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন এবার পানিটা বন্ধ করতে হবে। আমার নবী মোস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মোস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। যেমনই মুড়ে দেওয়া হইল, সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। আকাশের পানি বন্ধ। লোকজন ভাবলো আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন, আবু তালেবের দোয়াতে পানি হইল না না আমার নবীর দোয়াতে? আমার নবী যদি ইশারা না করতেন তাহলে পানি হইতো ভাই?
জোরে বলুন পানি হতো। লোকজন আবু তালেবকে ঘাড়ে করে নিয়ে গোটা মক্কার গলিতে ঘুরতে লাগলো। আবু তালেবের মান সম্মান বেড়ে গেল। আচ্ছা বলুন তো আবু তালেবের লাভ হলো না লস হইলো? লাভ হইল, মান সম্মান বেড়ে গেল।